চলে গেলাম আমি ওমর আমাদের গাজীপুরের সেই ভাইরাল জয়না গাছের কাছে। ভাইরাল এই জয়না গাছের কাছে আজকে করলাম ইফতার। কি আছে এই জয়না গাছের কাছে? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই মনির অন ফায়ার ইউটিউব চ্যানেল। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, জলদি জলদি আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো আজকে ভাইরাল জয়না গাছের কাছে যাবো আমি, রিয়াদ, ওমর আর সাজ্জাদ। আর সাজ্জাদের ফোন দেওয়া হয়েছে, ও আইতাছে। আর ওমরের বাইক আমার কাছে। তো আমার বাসায় যাইতে হবো ওমরের বাইক আনতে। তো আমার বাইক নিয়ে আমি আর সাজ্জাদ আনলাম ওমরের বাইক। তো গ্যারেজে আসলাম প্রথমেই। তো ওমরের বাইকে ময়লা পড়ে রয়েছিল, তো গ্যারেজে এসে প্রথমেই আমরা বাইকটা ওয়াশ করলাম। তো ওয়াশ শেষে চেনের মধ্যে মোবাইল দিয়ে নিলাম, তারপরে আবার রওনা দিয়ে দিলাম। আর বাইকের মধ্যে তেল নেই, তো প্রথমেই আমি বাইকের মধ্যে তেল ভরে নেই। আর আজকে যাবো হইলো ভাইরাল গাজীপুরের জয়না গাছের কাছে। আমাদের এরিয়া থেকে প্রায় 40 কিলো রাস্তা দূরত্ব এই জয়না গাছ। তো ওই জায়গায় যাওয়ার কারণ হইলো আমাদের কিছু ভাই বাদার আছে পিরোজালিতে। তো ওরা ইফতারের দাওয়াত দিচ্ছে আমাদের। মোটামুটি অনেকদিন আগে থেকে দাওয়াতটা দিয়ে রাখছিল, রোজার সেই 1 মাস আগে থেকে। তো সবাই আজকে ফ্রি আছে, ওমরও ফ্রি আছে। তো এই জন্যই আজকে যাওয়া। আর আমরা আছি এখন আমাদের এরিয়াতেই মকশবিলের সামনে। মকশবিলের ভিউটা দেখেন ভাই, সেই অস্থির ভিউ। সূর্যটা নামতেছে, সেই লাগতেছে। আর আমরা আজকে বাসায় থেকে রওনা দিছি 4:30 বাজে। মনে করছিলাম খুব তাড়াতাড়ি চলে যাবো, এখন মকশবিল আইতে আইতে দেখি 5টা বেজে গেছে। আর রাস্তায় অনেক জ্যাম ছিল, অনেক ধুলো ছিল, অনেক খারাপ অবস্থা ছিল। তো আমাদের এই জয়না গাছের সামনে আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে। ইফতারে মাত্র আর 5 মিনিট সময় বাকি আছে। ওই যে দেখেন সূর্যটা একদম নেমে গেছে, ওই যে সামনে গাছটা একদম কালো দেখা যাইতেছে। পারফেক্ট ভিউ এখন আর আমরা পাবো না। আমরা অনেক লেট করে ফেলাইছি, আমাদের উচিত ছিল আর 1 ঘন্টা আগে আসা। তো এই জন্য পারফেক্ট ভিউটা পাইলাম না। তবু অনেক সুন্দর লাগতেছিল। তো আশেপাশে অনেক মানুষজন ছিল। আর আজকে নাকি সব থেকে কম মানুষ, তো ভালোই হয়েছে কম থাকাতে। তো আমাদের ভাই বাদার যারা আসছিল ওরা 1 ঘন্টা ধরে আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আর ভাই এই গাছটা দেখেন, জাস্ট ওয়াও। সূর্য থাকলে একদম লাল টকটকা দেখা যেত, ছবি টবি তুলতে পারতাম। তো ওগুলো আর তুলতে পারলাম না আজকে। এবার তাও লাল পাইছি। আমরা এর আগের বছরও এই জায়গায় ইফতার করছি, তখন পাতা একদম সবুজ ছিল। আপনারা অনেকেই ভাবেন এই গাছটা হয়তো সারা বছরই এরকম লাল থাকে, কিন্তু না, এটা ফেব্রুয়ারি শেষে থেকে মার্চের একদম মাঝামাঝি পর্যন্ত 20 থেকে 25 দিন এই গাছটা শুধু লাল থাকে, তারপরে একদম সবুজ হয়ে যায়। তো আপনারা যারা যারা যাইতে চাইতেছেন, তো 2-1 দিনের ভিতরেই যাইন, নয়তো কিন্তু এই গাছটা আর লাল পাইবেন না। আর আজকে আমাদের ইফতারের আয়োজনটা এই গাছের সাথেই করছে, দেখে ভালোই লাগলো। প্লেসটা মোটামুটি অস্থির। আর অনেক দূর থেকে আইছি, মোটামুটি 40 কিলো। তো প্রথমে আমরা হাত মুখ ধুয়ে নিলাম। আর ভাই আপনারা এই পাশ থেকে গাছটার ভিউটা দেখেন, জাস্ট ওয়াও, ও সেই লাগতেছে। তো হাত মুখ ধুয়ে আর দেরি করলাম না, একদম ইফতারি খাওয়ার জন্য বসে পড়লাম। তো আজকে যারা আমাদের ইনভাইট করছে আর যারা যারা এই ইফতারের আয়োজন করছে, তো সকলকে ধন্যবাদ। কারণ এত সুন্দর ভিউর মাঝে, এত সুন্দর জায়গার মধ্যে আজকে ইফতারটা ছিল অন্যরকম। আর আজকের ইফতারের আয়োজন ছিল বিরিয়ানি, আর বিরিয়ানি পেয়ে তো সবাই খুশি। অবশ্যই এই জায়গায় যদি আজকে আমাদের দাওয়াতে না থাকতো, যদি বিরিয়ানি দেখতাম, সোজাসুজি তাদের সাথে বসে পড়তাম ইফতারি করার জন্য। সবকিছু মিস করা যাইবো, কিন্তু বিরিয়ানি মিস করা যাইবো না। তো বিরিয়ানি লাভাররা কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বিরিয়ানি আপনাদের কেমন লাগে। তো আজান দিয়ে দিছে, তো বিসমিল্লাহ বইলাই আমরা ইফতারি খাওয়া শুরু করে দিলাম। ভাই এই ভিউর মাঝে ইফতারি করার মজাটা কিন্তু অন্যরকম। তো ইফতারি খাওয়া শেষ করলাম, আর একদম অন্ধকার হয়ে গেছে। তো এই জায়গায় আর বেশিক্ষণ থাকবো না। তো আমার একটা পিসির কাছ থেকে কি যেন নিছে, নামটা জানি না, ওইটা দিয়ে শর্ট দেওয়া যায়, কারেন্টের মতন ঠাস ঠাস শর্ট লাগে। তো এই গাছের কাছ থেকে আইসা পড়লাম। তো আইসাই আমরা চা খেতে এলাম। তো চা খেয়ে সবাইকে বিদায় দিয়ে দিলাম। আর এখন বাজে 11টা। আর এর মাঝে আমাদের মাঝে একটা ঘটনা ঘটে যায়। সেটা হলো এই যে আলমগীর ভাইরে দেখতেছেন না, সে মুর্শেদরে বলে তুমি যদি আজকে কফি খাওয়াও, তাহলে আমি সবাই আজকে বার্গার খাওয়াবো। তো মুর্শেদ তো রাজি হয়ে যায় কফি খাওয়ানোর জন্য। তো সবাইরে কফি খাওয়াই, তারপর আলমগীর ভাইরে দিলাম আমরা কট। এই যে দেখেন কত টাকা কট হইলো, মানে 100 টাকা খাওয়াইয়া 1700 টাকা কট দিয়ে দিলাম বার্গার খেয়ে। তো বার্গার খাওয়া শেষ করে বেরিয়ে গেলাম। আর বার্গারটা পুরোপুরি আমরা খাইতে পারি নাই, কারণ অনেক বড় ছিল বার্গারটা। সবারই মোটামুটি পেট ভরা ছিলই, তার জন্য পুরোপুরি খাইতে পারি নাই। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই মনির অন ফায়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।